আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। ছোলা বুট আমরা সকলেই রান্না করতে পারি, কিন্তু আজকে সিক্রেট ওয়েতে ছোলা বুট ভুনা করব এবং সম্পূর্ণ ঘরোয়া মশলায়। আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যায়। চলুন রেসিপিটি শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি বেসন। 2 টেবিল চামচ বেসন আমরা অ্যাড করে নিয়েছি। চামচের সাহায্যে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। লো ফ্লেমে রেখে আমরা ভেজে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আদা এবং রসুন বাটা 1 টেবিল চামচ, হলুদের গুঁড়ো 1/2 টেবিল চামচ, গুঁড়োমরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 টেবিল চামচ। মশলাটি আমরা নাড়াচাড়া করে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ পানি। পানি দিয়ে মশলাটি ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটি কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে আমরা দিয়ে দিব টমেটো, কাঁচামরিচ। এখানে আমরা একটি টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি। নাড়াচাড়া করে নিব। অল্প পরিমাণ পানি দিয়ে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। এর মধ্যে আমরা দিয়ে দিব 1/2 টেবিল চামচ ভাজা জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিতে হবে। অ্যাড করে নিব ছোলা বুট। এই ছোলা বুটগুলো আমরা সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবং ছোলা বুট আমরা সিদ্ধ করে নিয়েছি। ছোলাগুলো 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রেখে ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু পরপরই আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিব। পানি দিয়ে দেওয়ার পর আমরা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বলক চলে আসছে। খুন্তির সাহায্যে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এর মধ্যে আমরা দিয়ে দিব ভেজে রাখা বেসন। বেসনগুলো দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে ছোলা বুট হয়তো অনেকের কাছেই নতুন। যারা এখনও এই রেসিপিটি ট্রাই করেননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে অসাধারণ। ছোলা বুটগুলো আমরা নাড়াচাড়া করে নিচ্ছি এবং অবশিষ্ট থাকা বেসনটুকু আমরা দিয়ে দিচ্ছি। বেসনটুকু দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিচ্ছি। যখন ছোলা বুটের মধ্যে পানি কমে যাবে তখন আমরা আগুনের আঁচটি একটু কমিয়ে দিব। একটু পরপরই নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। ছোলা বুট ভুনা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা চুলাটি অফ করে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল মজাদার ছোলা বুট ভুনার সিক্রেট একটি রেসিপি। ছোলা বুট ভুনা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য। সবাইকে আমন্ত্রণ রইল আজকের এপিসোডে। এখানে বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।